নমস্কার বন্ধুরা, বাসন্তী পুজোর আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের দিনটা হলো মহাসপ্তমী। সপ্তমীর দিন সকাল সকাল কুমির মোড়াতে গিয়েই দেখি যে কলা বয়ে স্নান হয়ে গেছে। আসলে আমরা এবছর ডানকুনি থেকে প্রতিদিন যাওয়া আসা করছিলাম, তো সেই জন্য আমার যেতে একটু দেরি হয়ে যায়। তো সকালবেলায় কলা বয়ে স্নান হয়ে যায়, তারপরে গিয়ে দেখি মাকে সাজানো হচ্ছে মালা দিয়ে। মাকে সাজানো হয়ে গেলে তারপর গুরুদেব বসবেন সপ্তমীর পুজোয়। প্রতি বছরই বাসন্তী পুজোর সময় আমরা কুমির মোড়াতেই থাকি, কিন্তু এবছর আর থাকা হয়নি, কারণ এত গরম। হ্যাঁ, তো সেই জন্য আর কি ওখানে মিঠাই থাকতে পারবে না, তো সেই জন্য আমরা এবছর মিঠাইকে নিয়েও বাসন্তী পুজোয় যাইনি, যাওয়া আসা করছিলাম। চলুন, গুরুদেব পুজোয় বসে গেছে, একটু পুজো দেখি। চলুন একজনের সাথে পরিচয় করাই। আমাদের বাড়ির সবথেকে ছোট্ট সদস্য আমাদের নাতি পোপো, তার দুষ্টু মিষ্টি কিছু ভিডিও দেখাই। ওইদিকে তাকিয়ে বল হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটা থাপ্পড় মেরে একবার বাড়ি থেকে বার করে দেবো। বেশ বেশ বেশ। পোপোর খাওয়া হয়ে গেছে? পোপো কিরে, খেয়েছিস? হ্যাঁ বলতে হয়, হ্যাঁ। ওইদিকে তাকিয়ে বল হ্যাঁ। বাপরে প্রচুর কি চেঁচাচ্ছিল, ওর মা ওকে দিল। থাক তাহলে। কি কথা ছিল, ঝামেলা না করলে জেমস পাবে? আসলে পোপো আমাকে একটু ভয় পায়। আসলে ও আমাকে চোদ্দি ভাই বলে, আর আমাকে দেখলেও একটু ভয় ভয় থাকে। তো সেই জন্য ওরকম বায়না করছিল বলে সবাই ওকে বলছে যে চোদ্দি ভাই এসে যাবে। আসলে ব্যাপারটা হলো, পোপোর চাই ওই আলুর পকোড়া, যেটা ওর মা আর মিমি দুজনে মিলে খাবে আর পোপোকে দেবে না। আসলে ওটা বাইরের জিনিস, তো সেই জন্য পোপোর মা আর মিমির ওপর রাগ করছে। আর পোপোর মিমির অবস্থা দেখো কিভাবে খাচ্ছে। পোপো তো রেগে যাবেই, বলো। এটা হেভি খেতে করেছে। পুজোটার পর প্রসাদ প্রসাদ খেয়ে ভালোই ঘুম হলো বলো আমাদের। আর আমার মুখ চোখের কি অবস্থা তুলিস। এখানে এসে মুখ চোখের অবস্থা খুবই খারাপ, এত গরম আর এত রোদ্দুর, মানে পুরো ট্যান পড়ে কি অবস্থা। প্রচন্ড গরম এখানে। যতই ভাবি পুজোয় এসে এটা করব সেটা করব, কিন্তু এখানে গরমের চোটে আদতে আর কিছু করে ওঠা হয় না। দরজাটা দিয়ে দাও। আসলে আমাদের বাড়িটা তো অনেক দিনের পুরনো সাবেকি জমিদার বাড়ি, তো সেই জন্য বাইরে থেকে বাড়ির ভেতরে আসতে গেলে তিনখানা দরজা টপকালে তবে আসা যায়। আর ঠাকুর বাড়িটা আমাদের একটু আলাদা নিজেদের বাড়িদের থেকে। প্রতি বছরই সপ্তমীর দিন দুপুরবেলা বাড়ির ছেলেরা মিলে চলে যায় হাওড়া ঘাটে মায়ের জন্য ফুল আনতে। সেই ফুল আসলে মাকে সপ্তমীর দিন আবার নতুন করে ফুলের গয়নায় সাজানো হয়। আর এইদিকে সপ্তমীর দিন সন্ধ্যাবেলায় বাড়ির ছেলেরা আর মেয়েরা মিলে ঠাকুর বাড়িতে আলপনা দেয়। এই যে সবাই মিলে ঠাকুর বাড়ির দালানে যে যার মতো করে সুন্দর করে মায়ের আলপনা দিচ্ছে। এই ছিল বাসন্তী পুজোর সপ্তমীর দিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর সবার সাথে শেয়ার করে দিন মা বাসন্তীকে যেন সবাই দর্শন করতে পারে। মা বাসন্তীর আশীর্বাদ যেন সবাই পায়। জয় মা বাসন্তী, সবাই বলুন জয় মা বাসন্তী।